হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোশাররফ আদনান আদনাল ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। অনেকেই আমাকে ইতিমধ্যে এসএমএস করছে, ভাইয়া যে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা পাশাপাশি জব দুটোই একসাথে করতে পারবো এবং বিশ্ববিদ্যালয়ের মান অ্যাভারেজ ভালো, সার্টিফিকেটের ভ্যালু পাবো ভালো, পাশাপাশি ক্যাম্পাসটা যেন সুন্দর হয়, এই টাইপের কিছু বিশ্ববিদ্যালয়কে সাজেস্ট করতে বলেছে। তো নর্মালি হচ্ছে বাংলাদেশে অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু রয়েছে, সেটা আপনারা সবাই জানেন। তার মধ্যে কিন্তু 10টা বা 15টা বা 20টা বিশ্ববিদ্যালয় কিন্তু পড়াশোনার মান অনেক ভালো। তো তার মধ্যে আজকে কথা বলবো 10টি বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়গুলোতে টেক্সটাইলে বেশ ভালো পড়াশোনা হয় এবং লো বাজেটে আপনারা এখান থেকে বিএসসি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো বেসিক্যালি বাংলাদেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে 10টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে আসা খুবই কঠিন। তারপরেও হচ্ছে আমি মোটামুটি একটা সিরিয়াল ওয়াইজ বলবো, নট র্যাঙ্কিং। তো বাংলাদেশের মধ্যে টেক্সটাইলে ডে এবং ইভিনিং বাসে কিন্তু খুবই ভালো পড়াশোনা হয়, আপনারা জানেন, সেটা হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ে বর্তমান টাইমে কিন্তু ইউজিসি একটা ঘোষণা দিয়েছিল তাদের ক্যাম্পাস নিয়ে। ইতিমধ্যে কিন্তু তারা পার্মানেন্ট ক্যাম্পাসে কিন্তু অলরেডি শিফট করেছে। তো বর্তমানে এখন কোনো ধরনের কোনো সমস্যা নেই। যাদের মোটামুটি বাজেট 2 থেকে 2.5 লক্ষ টাকা রয়েছে তারা কিন্তু ইভিনিং শিফটে এই বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন টেক্সটাইলে। 2 নাম্বার যে বিশ্ববিদ্যালয়টি রেখেছি বাংলাদেশের মধ্যে মোটামুটি টপ 10-এর মধ্যে র্যাঙ্কিংয়ে চলে আসে। এই বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অনেক ভালো করছে এবং এই বিশ্ববিদ্যালয় কিন্তু লাস্ট যে সেমিস্টারগুলো ছিল তাদের কিন্তু লো বাজেটে পড়াশোনা করানো হয়েছে, বাট এই সেমিস্টার থেকে কিন্তু তাদের কিন্তু হাই রেঞ্জের সেমিস্টারগুলো করা হয়েছে। সেটা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এই বিশ্ববিদ্যালয়তে যদি ইভিনিং শিফটে অর্থাৎ শুক্র এবং শনিবারে আপনারা এই কোর্সে ভর্তি হতে চান বা এই প্রোগ্রামে ভর্তি হতে চান, তাহলে কিন্তু আপনার 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা লাগবে এই বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে। 3 নাম্বার যে বিশ্ববিদ্যালয় রেখেছি সেটা হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। আপনারা জানেন বাংলাদেশের মধ্যে অন্যতম একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, র্যাঙ্কিংয়েও ভালো, পার্মানেন্ট ক্যাম্পাস থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে। স্পেশালি যারা হচ্ছে ইভিনিং শিফটে পড়তে চায় তাদের জন্য কিন্তু এই বিশ্ববিদ্যালয় অনেক ভালো। ধারাবাহিকভাবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু এই বিশ্ববিদ্যালয়তে ভালো পড়াশোনা করানো হয়। তো এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু মোটামুটি লো বাজেটে পড়াশোনা করানো হয়, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় 2 লাখ থেকে 2,20,000-এর মধ্যেই কিন্তু এই বিশ্ববিদ্যালয় টেক্সটাইলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে। 4 নাম্বার যে বিশ্ববিদ্যালয়টি রেখেছে সেটা হচ্ছে বিউবিটি। তো এই টেক্সটাইলে যারা হচ্ছে 2 থেকে 2.5 লক্ষ টাকা বাজেট রয়েছে এবং ঢাকা মিরপুরে যারা পড়াশোনা করতে চান তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়তেও দেখতে পারেন। টেক্সটাইলের জন্য আরেকটি বিশ্ববিদ্যালয় 5 নাম্বার যে বিশ্ববিদ্যালয় রেখেছি সেটা হচ্ছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এই বিশ্ববিদ্যালয় কিন্তু ইউজিসি একটা ঝামেলা চলছে। অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির পূর্বে আপনারা ইউজিসি ওয়েবসাইট দেখে লাস্ট যে আপডেট সেটা দেখে আপনারা ভর্তি হবেন। তো এই বিশ্ববিদ্যালয় ইভিনিং শিফটে কিন্তু 2 থেকে 3 লক্ষ টাকার মতো খরচ হবে। যারা এই বাজেটে পড়াশোনা করতে চান ফ্রাইডে এবং স্যাটারডে তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়তে পড়তে পারেন। 6 নম্বর যে বিশ্ববিদ্যালয়টি রেখেছি সেটা হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি। ইস্টার্ন ইউনিভার্সিটি কিন্তু ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিএসসি বা ট্রিপলি কিন্তু অনেক ভালো করছে। ট্রিপলিতে কিন্তু আইবি মেম্বারশিপও রয়েছে। তো টেক্সটাইলে কিন্তু তারা অনেক ভালো করার ট্রাই করছে। তো যাদের মোটামুটি 2 থেকে 2.5 লক্ষ টাকা বাজেট রয়েছে ইভিনিং শিফটে এবং সপ্তাহে 2 দিন ক্লাস করতে চান তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয় টেক্সটাইলে পড়তে পারেন। এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু পার্মানেন্ট ক্যাম্পাস রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত হচ্ছে আশুলিয়াতে। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু ঢাকার ক্যাম্পাস অলরেডি অফ করে দিয়েছে। আপনারা যারা ভর্তি হবেন অবশ্যই পার্মানেন্ট ক্যাম্পাসে আপনাকে ভর্তি হতে হবে। আর পার্মানেন্ট ক্যাম্পাস কিন্তু আশুলিয়াতে। তো এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু অনেক লো বাজেটে পড়াশোনা করানো হয়। 1,80,000 থেকে 2 লক্ষ টাকার মধ্যেই এই টেক্সটাইলে আপনি পড়তে পারবেন এই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। সিটি ইউনিভার্সিটি আপনারা জানেন, যদি আমি ডে ইভিনিং অ্যাভারেজ ধরি তাহলে কিন্তু এই সিটি ইউনিভার্সিটিতে লো কস্ট অর্থাৎ অল্প খরচে সবচাই থেকে কিন্তু ভালো বিশ্ববিদ্যালয় এইটি। কারণ এখানে টেক্সটাইলে কিন্তু অনেক ভালো পড়াশোনা হয়। টেক্সটাইল ইন্ডাস্ট্রিও রয়েছে, যেটা হচ্ছে জব মার্কেটেও স্টুডেন্টরা সুযোগ সুবিধা পেয়ে থাকে। তো এই বিশ্ববিদ্যালয়তে পড়তে চাইলে কিন্তু আপনার 2 থেকে 2,20,000 টাকার মধ্যেই আপনার হয়ে যাবে, যদি আপনার সিজিপিএ 3 পয়েন্ট থাকে।
তো এটাও ক্যাম্পাস কিন্তু আশুলিয়াতে রয়েছে। এই ক্যাম্পাসে আপনারা সরাসরি গিয়ে ভর্তি হতে পারেন। অলরেডি কিন্তু সামার সেমিস্টারে ভর্তি শুরু হয়ে গিয়েছে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এই বিশ্ববিদ্যালয় কিন্তু বর্তমান টাইমে বেশ ভালো করছে এবং টেক্সটাইলও কিন্তু বেশ ভালো, এবং রিসেন্টলি কিন্তু তারা ইউজিসি থেকে কিন্তু পার্মানেন্ট ক্যাম্পাসে অনুমোদন পেয়েছে। তো এই বিশ্ববিদ্যালয়ে যদি ইভিনিং শিফটে পড়তে চান, এই বিশ্ববিদ্যালয়ে মোটামুটি 2 থেকে 2,60,000 টাকার মতো আপনার খরচ হতে পারে। তো যাদের এই টাইপের বাজেট রয়েছে এবং উত্তরা কেন্দ্রিক, গাজীপুর কেন্দ্রিক যে স্টুডেন্টরা রয়েছে, তোমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়তে পড়তে পারো, কারণ তোমাদের জন্য ইজি হয়ে যাবে এই বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়ার ক্ষেত্রে। তো নাম্বার 10-এ যে বিশ্ববিদ্যালয় রেখেছি, দুটি বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে উত্তরা ইউনিভার্সিটি। আপনারা জানেন উত্তরা ইউনিভার্সিটিতে কিন্তু ফ্যাশন ডিজাইনের জন্য অনেক ভালো, বাট টেক্সটাইলের জন্য কিন্তু অনেক ভালো করছে। এই বিশ্ববিদ্যালয়তেও কিন্তু 2 থেকে 3 লক্ষ টাকা লাগবে, এবং পাশাপাশি আরেকটি বিশ্ববিদ্যালয় রয়েছে লো কস্টে, অর্থাৎ আন্ডার 2 লাখ, সেটা হচ্ছে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি। তো এই বিশ্ববিদ্যালয় টেক্সটাইল বেশ বড় একটি ল্যাব করা হয়েছে, আমি নিজেও গিয়েছি, দেখেছি। তো এই বিশ্ববিদ্যালয় যাদের একদম লো বাজেট রয়েছে এবং সিজিপিএ 3 রয়েছে, তারা কিন্তু এই অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়তে পারেন। এই 10টি বা 11টি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলেছি। এর বাইরেও কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু মোটামুটি লেভেলে ভালো পড়াশোনা হয়। তো মোটামুটি যে 11টি বা 10টি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বললাম, তারপর যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আদনান ব্লগে SMS করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের তথ্য বা ইনফরমেশন পেতে হলে অবশ্যই আদনান ব্লগের সাথে থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।